হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারকে ফাস্ট রাখবেন। যেহেতু আমরা অনেকে কাজ করতে করতে কম্পিউটারটা অনেক সময় এতটা স্লো হয়ে গেলে এখন বিরক্তির আমরা তখন ইচ্ছে হয় যে একেবারে পুরাতন ল্যাপটপটা চেঞ্জ করে, পুরাতন ডেস্কটপ বা পুরাতন কম্পিউটারটা চেঞ্জ করে আমরা নতুন কম্পিউটার এমন এক অবস্থা। আপনি যদি এসএসডি কানেক্ট করতে চাচ্ছেন তো কোনো হার্ডওয়্যার কানেক্ট আপনি কীভাবে আপনার কম্পিউটারকে ফাস্ট করবেন, আজকে আমি সেই ট্রিক্সগুলো আপনাদেরকে দিই। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমরা আমাদের পিসিটাকে ক্লিক করার জন্য ডিস্ক ক্লিনআপে যাব। জাস্ট এখানে আমরা রাইট করবো ডিস্ক বা ডিস্ক ক্লিনআপ। এখান থেকে এন্টার করতে পারেন অথবা এখান থেকে ক্লিক করে এখান থেকে করতে পারেন। ডিস্ক ক্লিনআপ শুরু হয়ে গেছে, ডিস্ক ক্লিনআপ করছে। এখান থেকে দেখুন আনওয়ান্টেড যে ফাইলগুলো আছে বা যেগুলো টেম্পোরারি ফাইল আছে সেই ফাইলগুলো আপনি ডিলিট করে দেবেন। এখানে কোনো ডিলিট করলে আপনার কোনো কম্পিউটার বা অপারেটিং সিস্টেম সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, ডিলিট হচ্ছে আমাদের। তাহলে আমরা দেখলাম যে ডিস্ক ক্লিনআপ করার পর আমার কম্পিউটার কিছুটা ফাস্টার হবে। এরপর আমরা সেকেন্ড যেটা যাব সেটা হচ্ছে কিছু আমাদের আনওয়ান্টেড কিছু সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটার চালু করার সাথে সাথে রান হয়ে যায়। সেই আনওয়ান্টেড সফটওয়্যারগুলোকে আমরা স্টপ করে দিই অথবা ডিসেবল করে দিই। তাহলে দেখুন আপনার কম্পিউটার অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখব টাস্ক ম্যানেজার। আমি যদি কি করলাম এটা আপনার সুবিধা হবে। এটা এন্টার দিলেও হবে অথবা আপনি ওপেনে ক্লিক করলে হবে। দেখুন আমার এখানে অনেকগুলো হচ্ছে। এর মধ্যে এই অপশনটাতে যাবো স্টার্ট আপ। এই অপশনে গিয়ে আমরা এখানে অনেকগুলো আমার এখানে টরেন্ট ডিসেবল করে দেওয়া আছে, অবলিমিটটা এনেবল করা আছে, সিসি এনেবল করা আছে, তারপরে এটা হচ্ছে মোটামুটি এখানে অনেকগুলো ডিসেবল করা আছে, অনেকগুলো এনেবল করা আছে। দেখুন এটা এনেবল করা আছে মাইক্রোসফট অফিসটা ডিসেবল করা আছে, রিয়েলটাইম এনেবল, স্কাইপ ডিসেবল করা আছে। এবার আপনি যে সফটওয়্যার ডিসেবল করা আছে যেটা প্রয়োজন সেটা দেখবেন যে আপনি চালানোর সাথে সাথে আপনার একটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ না হলে বা দেখবেন যে আপনার দ্রুত কাজ করছে, দেখুন অটোমেটিক্যালি দ্রুত কাজ করছে। নাম্বার 3, থার্ড নাম্বার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার যদি আনওয়ান্টেড কিছু প্রয়োজন নেই, আপনার এখানে সফটওয়্যার ইনস্টল করা আছে কিন্তু সেটা আপনার দরকার নেই, সেরকম আনওয়ান্টেড সফটওয়্যারগুলো আপনি ডিলিট করে দেবেন বা আনইনস্টল করে ফেলবেন। সেটা হচ্ছে সেটার জন্য আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল কি দেখবেন আপনি এই ইনস্টল প্রোগ্রাম সেটাতে ক্লিক করুন। এখান থেকে যেটা আনওয়ান্টেড আছে, আমার এখানে অবশ্যই তেমন কোনো আনওয়ান্টেড সফটওয়্যার নেই, যেটা থাকবে সাপোজ মনে করেন আপনি হচ্ছে দরকার নেই অথবা আনইনস্টল করে দেবেন, অথবা সাপ্লাই ট্যাক্স দরকার ইনস্টল করে দেবেন। কিন্তু গুরুত্বপূর্ণ ফাইল ছাড়া যেগুলো আপনার প্রয়োজন নেই সেরকম সফটওয়্যারগুলো, সেরকম প্রোগ্রামগুলো আপনারা কিন্তু ইনস্টল করে ফেলবেন। তাহলে দেখবেন আপনার স্পেস, সি ড্রাইভ স্পেস অনেকটা ফ্রি হয়ে যাচ্ছে এবং আপনার কম্পিউটার দ্রুত হচ্ছে। নাম্বার 4 যে টিপস আপনাদেরকে দিব সেটা হচ্ছে স্টপ অটো আপডেট। আপনি অটো আপডেটটা স্টপ করে দেবেন। তাহলে এটা কীভাবে করবেন? অটো আপডেটটা স্টপ করে দেবেন, কম্পিউটার অটোমেটিক্যালি যে সমস্ত শুরু হওয়ার সাথে সাথে আপডেট হওয়ার জন্য পায়তারা করতে সেই আপডেটটা আপনারা করবেন। এক্ষেত্রে আপনার কম্পিউটার অন্য কাজে মনোযোগী হতে পারবে, ওটা যেটা খুব দরকারি কাজ সেটা মনোযোগী হতে পারবে। আপনি লিখুন আপডেট, উইন্ডোজ আপডেট। এই উইন্ডোজ আপডেটে গিয়ে অটো আপডেট যেটা আছে উইন্ডোজ আপডেট, ঠিক আছে, সেখানে আপনি অটো আপডেটটা স্টপ করে দেবেন। এগুলো সবগুলো স্টপ করা আছে, রান যদি থাকে তাহলে অটো আপডেট আসবে, ঠিক আছে।
অটো আপডেট হয় না, আপডেটটাকে স্টপ করে দিব, অথবা আমি এখানে নির্দিষ্ট একটা সময় বলতে সময় পর, তারপরে যখন আমাদের 6 জুলাই আছে আমার 7 জুলাই করে আপডেট হবে, প্রতিদিন করে আপডেট হবে, যার ফলে আপনাকে প্রতিদিন ভর্তি করবে না। তার জন্য প্রতিদিন রেজিস্টার করে সেটার ফাইল জমা হবে, তো সেটা করে দিলে আপনার কম্পিউটার অনেক ফাস্ট হবে। এটা দেখুন ফাস্ট হবে। এরপর আমরা যেটা করবো স্টপ নোটিফিকেশন, আমরা নোটিফিকেশন স্টপ, ঠিক আছে? তো স্টপ নোটিফিকেশন দিলে যেটা হয় এখানে দেখে কম্পিউটার চালু করার সাথে সাথে আসতে থাকবে, একের পর এক নোটিফিকেশন, কারণ সেটা যদি আপনি না পাবেন তাহলে আপনি কি করবেন, ঠিক আছে? তো সেটার জন্য আপনি যাবেন সেটিংসে যাবেন, সেটিংস ওপেন করবো, এই ফোল্ডারে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন অ্যাকশন, এই নোটিফিকেশন, এই যে নোটিফিকেশনটা এটা অনেক সময় অন থাকে, আপনি এটাকে অফ করে দেবেন, ঠিক আছে? যদি অন করে থাকে তাহলে দেখবেন আপনার প্রতি অনেক ধরনের নোটিফিকেশন থাকবে, যেটা আপনার জরুরি কাজ বা আপনার নিয়মিত কাজ বা আপনার রেগুলার কাজে, কম্পিউটার রেগুলার কাজে আপনাকে হ্যাম্পার করবে। তো সেক্ষেত্রে আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে দেখবেন যে নোটিফিকেশন অফ থাকবে, আপনার প্রয়োজনীয় কাজে আপনাকে হ্যাম্পার করবেন। সো the Windows welcome experience after update occasionally I see এটা আমরা আপডেট করে দিই। Suggest was connected to Java. Any setting of my device and take care in the install. It is all update. তাহলে আমরা এবার আমরা দেখব অপটিমাইজ স্টোরেজ সম্পর্কে। অপটিমাইজ আপনার এখানে স্টোরেজ আছে সেটা আপনি কি করবেন, অপটিমাইজ করে রাখবেন। তাহলে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আমরা এখান থেকে ওখানে ক্লিক করব, আবার সিস্টেমে যাব, সিস্টেমে গিয়ে এই যে স্টোরেজ যে ফোল্ডারটা আছে এটা ক্লিক করব। এটা ক্লিক করে এখানে অনেক সময় অন থাকে, অফ করা থাকে, তো যেটা অন করা থাকবে না অফ করা থাকবে সেটা আপনি অন করে দেবেন, অর্থাৎ এখানে শুধুমাত্র অন করে দেবেন, তাহলে দেখবেন আপনার অপটিমাইজেশন যেটা অটোমেটিক চালু হচ্ছে, কম্পিউটার অটোমেটিক্যালি প্রতিদিন এটা স্টোরেজ সিস্টেমটা অপটিমাইজ করে দেবে, ডিস্কটাকে সে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করার জন্য মানে সে এনাবেল করে দেবে। সেক্ষেত্রে আপনার কম্পিউটার অনেক স্মুথ হবে, অনেক ফাস্ট হবে, আপনার পুরাতন কম্পিউটারটা আপনার দ্রুত কাজ করবে। তো বন্ধুরা, আর এর পরবর্তী আমি যেটা দেখবো আরো দ্রুত করার জন্য দেখবো ভিজুয়াল ইফেক্ট, এটা আমরা করে দিব, এটা স্টপ করে দেবো। তো এটা করার জন্য আবার সেটিংসে যাবো আমরা, অথবা দিস পিসিতে গেলাম, যাওয়ার পর এই যেখানে বাইরে ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এই যে সেটবার সেটিং যেটা আছে সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখবেন যে ভিজুয়াল ইফেক্ট, প্রসেসর, শিডিউলিং, মেমোরি, ইউজেস, ভার্চুয়াল মেমোরি, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে সব কিন্তু অটো করা আছে, তো আপনি এটাকে তুলে দিয়ে কাস্টমার দিয়ে দেবেন, আর এখান থেকে সব তুলে ফেলবেন, সব তুলে ফেলবেন, শুধু কম্বো বক্স স্টিল ফন্টটা রেখে দেবেন, ওকে দিয়ে দেন, অ্যাপ্লাই দিয়ে দেন, ওকে করে ওকে হয়ে গেল। এবার দেখুন আপনার কম্পিউটার পুরাতন চিত্র, পুরাতন চিত্র 200-300% ফার্স্ট স্টেপ আপনি কম্পিউটারকে করে দেবেন। এরপর লাস্ট বাট নট লিস্ট, লাস্ট আমরা যেটা দেখবো, যেটা আমরা রান অফ কিছু ফাইল আছে যেগুলো আমাদের একেবারে দরকার নেই, সেই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দেব। এই যে দেখুন অনেক কোনো ফাইল আছে, এই ফাইলগুলো আমাদের কোনো দরকার নেই, যেগুলো আমরা শিফট কন্ট্রোলের চাপ দিয়ে
কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ডিলিট করে দেবেন। তো ডিলিট হয়ে যাবে। এরপর আরো এটা করবেন, আবার রানে যাবেন, রানে গিয়ে ট্যাম্প করবেন, এন্টার দিবেন, অনেকগুলো আসবে, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল করবেন, সিলেক্ট করবেন, দেন শিফট ডিলিট দিয়ে ডিলিট করে দেবেন, শিফট ডিলিট। তাহলে আমরা মানে আমার পছন্দ যেটা প্রয়োজন সেটা ডিলিট হয়ে যাবে। এরপর আবার লিখবেন প্রিফেস, এখান থেকে দেখুন অনেকগুলো ফাইল আছে, এই ফাইলগুলো ডিলিট করবেন, কম্পিউটারে কাজ থাকবে। তাহলে শিফট ডিলিট দিয়ে দিলেন, আমরা ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেল। এরপর লাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার কম্পিউটারটা একটু গুছিয়ে নেবেন সিস্টেম। কি লিখলাম আমরা, রান লিখলাম, রান লিখে লিখলাম, তাহলে এন্টার দিলেন, অটো হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন আপনার কম্পিউটার কত দ্রুত হয়ে যাবে। আপনি একবার পুরো দেখুন, আশা করছি আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনার কম্পিউটার মোর ফাস্টার হবে। আমি অন্ততপক্ষে 200% বলবো, আপনি অলরেডি কম্পিউটার করছেন, আপনার নতুন ফাস্টার। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ আপনাদের সুস্থ রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।